কুমারী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকেও জীবাণুনাশক নিয়ে কথা বলবো। অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল। যেমন শীতকালে প্রচুর পরিমাণ মাছের গা পাসরা হচ্ছে, এটা সব অঞ্চলেই। এটা হচ্ছে যে এখন আরও টেম্পারেচার কমে গেছে, তো যাদের পুকুরে আবার অ্যামোনিয়া গ্যাসটা বেশি তাদের আরও বেশি অবস্থা খারাপ। বিশেষ করে আপনার শিং আর ক্যাটফিশ জাতীয় মাছ, সাদা মাছও আছে। রাজশাহী অঞ্চলেও দেখা যাচ্ছে এবার প্রচুর পরিমাণে গা পাসরা হচ্ছে। যেমন মাছের দেখবেন একদম নরম জায়গাগুলি, নাবি মানে নিচে যে আপনারা ইটা যে পাকখানা যেখানে থাকে, ওই নরম জায়গাগুলিতে দেখবেন হচ্ছে যে লাল লাল দাগ হচ্ছে। আস্তে আস্তে মাছটাকে আক্রান্ত করতেছে। এই শীতের আগে যেমনি প্রচুর পরিমাণে খাবার খাওয়াইছেন, এই খাবারগুলি কিন্তু নিচে গিয়ে এক ধরনের হচ্ছে যে গ্যাস হয়ে গেছে, মানে বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি আস্তে আস্তে অ্যামোনিয়া গ্যাসে রূপান্তরিত করে অ্যামোনিয়া হয়ে দেখা যাচ্ছে যে মাছের এই গা পাসরাগুলো শীতকালে বেশি আসে। যেহেতু পানির টেম্পারেচার কম থাকে, মাছও ওই পরিমাণ হচ্ছে যে চঞ্চল থাকে না, সে স্থির থাকে। শীতের দিন তো বুঝতেই পারতেছেন টেম্পারেচার কম, সেই জন্য আপনি অবশ্যই অ্যামোনিয়ার ডোজ করেন। অ্যামোনিয়ার ডোজ করার পরে আপনি প্রতি শতাংশতে 2 থেকে 300 গ্রাম চুন, 2 থেকে 300 গ্রাম লবণ, এটা হচ্ছে 15 দিন পর পর শীতকালে করেন। আর 15 দিন পর পর অবশ্যই জীবাণুনাশক দিবেন। জীবাণুনাশক না দিলে যে কোনো সময় আপনি একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর যখনই এই ধরনের দুর্ঘটনা ঘটবে তখন কিন্তু অনেক মাছ একসাথে মারা যাবে, বুঝে ওঠার আগে কিন্তু এই মাছগুলি মারা যাবে। আর যেহেতু এই শীতকালে বিশেষ করে বড় মাছে বেশি আক্রান্ত হয়, বড় সাইজের মাছগুলিতে, সেই জন্য আমাদের যে ফিশ কেয়ারটা আছে এটা অনেক ভালো জীবাণুনাশক। আপনি অন্যান্য জীবাণুনাশকের তুলনায় দামও কম এবং রেজাল্টও ভালো। 5 থেকে 10 গ্রাম 6 ফিট পানির জন্য আপনি প্রতি 15 দিন পর পর প্রয়োগ করেন। আর পুকুরের অবস্থা যদি ভালো থাকে তাহলে 1 মাস পর পর প্রয়োগ করেন। কখনোই আপনার পুকুরে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া আক্রান্ত করবে না। যেমন আপনার হচ্ছে যে গা পাসরা, এরপরে হচ্ছে যে আপনার লালচে দাগ, অনেক সময় যে অক্সিজেন ফেল করে, এই সমস্যাগুলিও থাকবে না। এই জন্য আমি বলবো আপনারা যারা হচ্ছে মাছের গা পাসরা নিয়ে খুব বেশি চিন্তিত, এবং শীতকালে এটা হয়, এটা একজন খামারে চিন্তিত হয় স্বাভাবিক। সেই জন্য অবশ্যই আপনার ফিশ কেয়ারটা আপনি ইউজ করেন। আপনি প্রতি শতাংশতে 5 থেকে 10 গ্রাম ইউজ করবেন, কন্টিনিউ ইউজ করেন। মাছে আর কোনো ধরনের গা পাসরা হবে না। এছাড়াও মাছ চাষ নিয়ে যে কোনো তথ্যের জন্য সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা অফিসে আসতে পারেন। সব ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।